প্রফেশনাল মেকআপ থেকে বিভিন্ন প্রোডাক্ট নলেজ পেয়ে তোমাদের কেমন লাগছে বলো তো? প্রোডাক্ট কেনো বা না কেনো, প্রোডাক্ট নলেজ থাকাটা ভীষণ ভীষণ জরুরি। কারণ প্রোডাক্ট নলেজ যদি তোমাদের থাকে না, তাহলে যে কোনো সময় তোমরা প্রোডাক্ট পারচেস করো না কেন, একটা নিজেদের প্রতি কনফিডেন্স থেকে প্রোডাক্টটা কী করে ব্যবহার করব। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের খুব সহজভাবে প্রোডাক্ট সম্পর্কে বোঝানো। ওয়েলকাম টু প্রফেশনাল মেকআপ, দিস আর রিম্পা বসাক, মেকআপ অ্যান্ড বিউটি অ্যাডভাইজার অফ প্রফেশনাল মেকআপ। আজকে আমি তোমাদের দেখাবো কিউটি বিউটি পাউডার 8 কন্ট্যুর অ্যান্ড 8 ব্লাশার প্যালেট। নর্মালি পাউডার, কন্ট্যুর অ্যান্ড ব্লাশার প্যালেটের পিগমেন্টেশন অবশ্যই চেক করতে হয়। প্রফেশনাল মেকআপ কিউটি বিউটির অথরাইজড ডিস্ট্রিবিউটার, সো 100% অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছ, এ নিয়ে কোনো চিন্তাই নেই। অ্যান্ড জাস্ট প্যালেটটা দেখো, আমি একদম হোয়াইট লাইটে ভিডিওটা করছি যাতে প্রত্যেকটা পিগমেন্টেশন তোমাদের বোঝাতে পারে। ভীষণই সফট প্যালেট, হাইলি পিগমেন্টেড প্যালেট। এইচডি মেকআপের জন্য তোমরা কিন্তু অবশ্যই এই প্যালেটটা ব্যবহার করতে পারো। ভীষণই লাইট ওয়েট এবং লং লাস্ট করবে, ওয়াটারপ্রুফ মেকআপও ব্যবহার করতে পারবে। সো প্যাকেজিংটা তো দুর্দান্ত করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। বাট শুধু প্যাকেজিং দেখলে তো হবে না, প্রোডাক্ট কোয়ালিটি তোমাদের দেখাতেই হবে। তো ফার্স্টে আমি তোমাদের যেটা বোঝাবো সেটা ওখানে কন্ট্যুর প্যালেট বলেছে, বাট কন্ট্যুরিং করার জন্য তোমরা জানো তো 3D টেকনিক ইউজ করা হয়, মানে এই হাইলাইট, কন্ট্যুর, ব্লাশার, এই সমস্ত টেকনিক্সগুলো তোমরা জানোই। তো এইগুলো অ্যাকচুয়ালি কন্ট্যুর শেড। হ্যাঁ, এটা একটু ওয়ার্ম টোন অ্যান্ড কুল টোন, মানে একটু ব্রঞ্জার টোন, এটা ব্রঞ্জিং করতে পারবে এটা দিয়ে। আর প্রপার কন্ট্যুরিং মানে ফেস কাটিং করতে চাইলে এই শেডটা ইউজ করবে। তো বাদ বাকি শেডস মনে করছো কী পারপাসে কাজে লাগবে। তো ফেয়ার শেডসগুলো তোমরা অ্যাজ এ কম্প্যাক্ট বেস সেটিং করছো, তোমরা আন্ডার আইজে সেট করছো, বেকিং করছো, এই কম্প্যাক্টগুলো ইউজ করতে পারবে। এইগুলো দিয়ে দুটো কন্ট্যুরিংয়ের মাঝখানে চিক বরাবর, আর আমরা যে কন্ট্যুরিংগুলো করি তার মাঝে যে একটা হোয়াইট শেড দেওয়া হয় পাউডার দিয়ে, সেটা তোমরা করতে পারছো। এগুলো মিডিয়াম শেডের কম্প্যাক্ট। যদি খুব ফেয়ার স্কিন হয় তোমরা এই কন্ট্যুরগুলো অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে তোমরা এরকম টোন দিয়ে কন্ট্যুরিং করবে বা এইটা মিশে কন্ট্যুরিং করবে, তাহলে খুব ভালো রেজাল্ট আসে। যত ডার্ক স্কিন টোন তত ডার্ক, তার থেকেও ডার্ক কন্ট্যুর, এটা শুধু মাথায় রাখবে। এইবার আসি ব্লাশারে। দুর্দান্ত জাস্ট ব্লাশার কালার, মানে কি সুন্দর কালার্সগুলো দেখলেই বুঝতে পারছো। একদম সবচেয়ে যেটা বেশি চোখে পড়ছে আমার একটা এই ক্রিমসন রেডটা, দেন পিওর রেড, আর যে রেডিশ ব্লাশ অনেক সময় দিতে হয় না কিছু কিছু বোল্ড মেকআপে, দেন তোমার এরম একটা লাইট পিঙ্ক, প্রপার ডার্ক পিঙ্ক অ্যান্ড নিউড কালার, অ্যান্ড এটা তো পিওর নিউড। সো নিউড অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স সমস্ত কিছু একটা প্যালেটে পেয়ে যাচ্ছ। সো আমি আগে একটু ব্লাশারটাই তোমাদের সোয়াচেস করে দেখাই কতটা পিগমেন্টেড, তোমরা জাস্ট দেখবে। জাস্ট আমি একটা সোয়াচেস নিচ্ছি। হ্যাঁ, ওয়ান সোয়াচেসেই দেখো কালার চলে এসছে। নেক্সট এইটা, থার্ড, এইটা অ্যান্ড ফোর্থ। আমার তো বেশি নেই, মাত্র 5টাই আঙুল আছে হাতে। তো দেখো প্রত্যেকটা পিগমেন্টেশন তোমরা দেখলে বুঝতে পারবে কতটা হাইলি পিগমেন্টেড। অ্যান্ড একটা ব্লাশার কাফি, তোমাদের এরম একটা ব্লাশার যদি কাছে থাকে তোমরা জাস্ট দুর্দান্ত কাজ করবে। এবং আমার এখন পালা হচ্ছে এই প্যালেটটা থেকে তোমাদের সোয়াচেস দেখানো। খুব অল্প করে প্রোডাক্ট নিতে হয় এই সমস্ত প্রোডাক্ট যেহেতু হাইলি পিগমেন্টেড। দেন আমি এই শেডটা নিচ্ছি, দেন আমি একটা ফেয়ার শেড নিচ্ছি, দেন আমি একটা মিডিয়াম শেড নিচ্ছি। সো চলো এই 4টে শেডস, মানে 4টে পাউডার স্কাল্পচিং শেডটা আমি তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড নাও এটা ডার্ক শেড, দেখো কতটা পিগমেন্টেড দেখছো। পুরোটা কিন্তু পাউডারই নয়, একটু ক্রিমি রয়েছে, মানে ক্রিমি টেক্সচারও রয়েছে, একটা বাটারি ফিনিশ আছে। সো ব্লাশার কন্ট্যুরের প্রোডাক্টটা তোমরা দেখতে পেলে এখানে। কেমন লাগলো বলো প্রোডাক্টটা? অবশ্যই প্রোডাক্টের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা পারচেস করো প্রফেশনাল মেকআপের অ্যাপস থেকে। সো এই হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড এই হচ্ছে সোয়াচেস। তোমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছ প্রফেশনাল মেকআপের পেজের ভিডিও থেকে। ভিডিওগুলোকে অনেক ভালোবেসো, অনেক সময় আমি ইনভেস্ট করে, অনেক কষ্ট করে এই ভিডিওসগুলো করি শুধুমাত্র তোমাদের জন্য, আমার ভালো লাগার জন্য। এইটা আমার প্যাশন, আর এটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা কাজ। তোমরা ভালোবাসো বলেই কিন্তু এই কাজটা করছো, তোমরা সাপোর্ট করছো বলে এই কাজটা করছো। প্রোডাক্টের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই প্রফেশনাল মেকআপের সাথে কন্ট্যাক্ট করো।